মা সকলরা নমস্কার, সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? ভালো আছেন ভাই? সালাম দিচ্ছেন না? সালাম দিছি। এই যে মুখে জানাবো আসসালামু আলাইকুম, মানে সবাই নিয়ে আই সালামটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমার মৃত্তিকার মায়ার সকল দর্শক এবং আমার ভিউয়ার্সদের আমার এই প্রাণঢালা শুভেচ্ছা জানাইতেছি। তো আজকে এমন একটা দিন, সোমবার, এইবারে আমার মায়া জন্ম হয়েছিল, আপনারা সবাই জানেন। আর আজকে সোমবার বিশিষ্ট কারণ আরেকটা আছে, সেটা হলো ললিতাদির আজকে উদ্বোধন। আমি ভিডিওতে অনেক আগে থেকে বইলাইছি। তো এই ললিতাদির জীবনটা কোথায় ছিল আপনারাও দেখছেন, সেইখান থেকে আস্তে আস্তে বাস্তবতার মধ্যে আরেকভাবে চলে গেল। এই যে আলমাজ ভাই, এর জীবনটা কি আসাল, এটা তো মানে এই সিজনে লেগে গেলাম, একটু পাশে বয়ে দুটা কথা বলি আপনার বলিয়া। তো এর জীবনটাও কিন্তু কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে গেছে। কি আষাঢ় মাসে বৃষ্টির মধ্যে বাড়িতে গেছিলাম, উনি আমার চিনে না, ঘর নাই, কই ব্যাপার দিব, পানি পড়ে, কিন্তু উপরওয়ালার কৃপায়, হ্যাঁ, যে সৃষ্টি করছে আমাদের, তার অশেষ কৃপায় ওনার জীবন পরিবর্তন হয়ে গেছে। আজকে ললিতাদির দেখছেন যে আমাদের বাড়িতে আইসাল, সেটা ধান নিবার নিকে 10 মণ ধানের চুক্তিতে আইসাল। এর আগেও কিন্তু ওনার স্বামী অসুস্থ আসাল, আমার কাছে অনেকবার করছে, কিন্তু আমি করি নাই। কে লিগা মানে গাই নাই, কারণ ওই যে গোবিন্দদার ওই পাড়ারই তো গোবিন্দদা ছিল, ওনারা একটু আমার সাথে একটু করছিল, যে তারা কথা দিছিল, এটা করছে আরেকটা, যে কারণে কইছিলাম যে না থাক, এই পাড়ার মানুষ আর কিছু করুন না। তো যাই হোক, শেষ সময় আমার উপরওয়ালা কেমনে চেঞ্জ করে ফেলাইলো আমি জানি না। তো শেষ সময় একটু চিকিৎসাও করলাম, মারা গেল, কিন্তু আর শেষ পর্যায়ে এসে তো তারপর আজকে তার ঘর বাড়ি যাই সবকিছু করলাম, এটা আপনাকে অশেষ কৃপা, ভালোবাসার থেকে। আরো আমি যত যা করছি সবই আপনাদের এই ভালোবাসার থেকে করছি। তো কাঁপেন না? না কাপি না, কাপা কাপি মানে ঠিক আছে। দেখ, এখন আজকে সোমবার দিন উদ্বোধন, আর এই উদ্বোধনটা কিভাবে করুম এটা আপনারা দেখবেন। তো ওনার মানে ওনার কিন্তু জীবনের সাথে যারা এই যে ভিডিওতে দেখতেছে সেম একই রকম, সবই ঘর বাড়িতে সবই আমি দেখাই, ওনার কথাবার্তা কি ঘটনা আমি কিন্তু সবই দেখাই। তাই বুঝতে পারছেন যে ওনার কি কি লাগবো না লাগবো, একটা মানুষের কি লাগে না লাগে। এখন আজকে উদ্বোধন, তো উদ্বোধন উপলক্ষে আজকে আমি কোথায় থেকে কোনে যাবো তার ঠিক নাই। আমাদের হিন্দু সমাজে যেদিন ঘরে উঠে একটা পূজা হয়, এটা হলো ঘরের পূজা, যা আমাদের একটা দেবতার পূজা হয়, সেই পূজা এখন চলতেছে বাড়িতে, চলতেছে। আমি এখন ওনার জিনিসপত্র আর কি কি লাগে, কারণ আমি উনি দেখছি থাকছি, ওনার কি কি লাগবো ওই পয়েন্ট বাই পয়েন্ট আমি সব কিছু কিনে দিব। আপনারা এই জিনিসটা জলজান্তভাবে দেখবেন। আর আরেকটা কথা ভাই, আমি ইউটিউব করি, আপনারা টিভি পর্দা সিনেমার মধ্যে দেখেন, ওই দেখা অবস্থার মধ্যেই থাকেন না, একটু পালে গভীরে নিয়েন। কারণ আমার ক্যারেক্টার, আমার চরিত্র আমি যে আমি ভালো কমু এমনটা না। কারণ কি আমি বলি, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা কাছে যতদিন ছিলাম, ওই টুকার সময় আমার বাবা যা কানে দিছে, হ্যাঁ, আমি ওইটা রাখার চেষ্টা করছি। সেটা হলো বিষয় হলো, আপনারা একটু ভাবেন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। ওই ছোটোবেলায় আমার যদি টাকা পয়সা হইতো, আমি এইটা করে দিতাম, আমি ওটা করতাম, কত কিছু একটা মনের মধ্যেই থাকে ছোটোবেলা। কিন্তু যখন টাকা পয়সা কামান, তখন আর ওই পরের জন্য করবেন এইটা আর থাকে না, এই চিন্তা থাকে না। তো যাই হোক, আমার তো আর অত টাকা পয়সা নাই, আমি 10-এর সাহায্য মিলে একটা কিছু করে দেই, এইটাই আমার ভালো লাগা, এইটাই আমার পরিশ্রম, এইটাই আমার শান্তি। সেদিন জরিপরে নিয়ে গেছিলাম বেগবাড়ি মুসলিম একটা পরিবারে, ও কিন্তু পয়সা ছাড়া এক চুলো নড়ে না, কিন্তু সেই দিনকে কয় যে না ভাই, খুব শান্তি পাইছি, টেহা লাগবো না, টেহা
ডাকে ডাকে না ডাকে বারো আইতাছি না আহ অসুবিধা নেই কথা কইতে থাকেন আমিও কথা কইতে থাকি না নিশাও নিশাও তোমার কি টুকা দেন না এই বিডি না এই খাওয়ার বদলাই তো গা হ্যাঁ খাওয়াটা বদলাই গে কাপড় চোপড় বদলে হোক যাও না না হেন এই বিডি হ্যাঁ আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তোমার চিকিৎসা পরে হইব এর কি সম্ভব হইব কি একদম নেই আচ্ছা দেখবো না চেষ্টা করবো আচ্ছা চেষ্টা করবো আচ্ছা যাই হোক না চেষ্টা করেন সময় অনেক বেশি হয়ে গেছে গা উপরালায় যদি রহমত করে সন্তান হইব না যাই হোক এই যে বাইরে তো অনেকে একটু এলাকায় বিশ্বাস করা শুরু করছে উনি অনেক কিছু রেকর্ড মানে পাইছে যাই হোক এখন মনে করেন গাছ গাছরা চিকিৎসা উপরালায় রহমত করলে হইতেও পারে না হইতে পারে এটা কোনো ই নাই তাই না এটার কোনো হ্যাঁ ওষুধ একটা ডাক্তার একটা যে বড় বড় যে বিশেষজ্ঞ এরাও কিন্তু এটা চিকিৎসা করে কয় না 100% ওকে তারাও কয় যে অন্তত সৃষ্টিকর্তা একজন আছে যাই হোক ভাই আজকে আমি ললিতাদির উদ্বোধনটা কিভাবে করি আপনারা সবাই দেখতে পারবেন এই 3টা চ্যানেলে মৃত্তিকার মায়া বিনয়দা মৃত্তিকার মায়া আখি মৃত্তিকার মায়া এই 3টা চ্যানেলে আমার একটা ভিডিও হয়তো 20-25 মিনিট একটা চ্যানেলে দেওয়া যায় পরের আমি দ্বিতীয়ভাবে রাখি আমার কথা হলো যারা 60 বয়স 70-এর বয়স বা 80 বয়স 80 মানে এই যে ইনাদের মতো বয়স্ক লোক ইনাদের কেরা তুলে ধরে কোন বয়স হলে পরে মানুষ কেউ কারো সময় দেয় না বাপ মাই ফালিয়া দেয় বয়স হলে পরে এর জন্য আমার ভিডিওতে ভাই সবসময় বৃদ্ধ মানুষ তাহলে দুটা কথা কই তাকে মনের কথা একটু শুনি এইটাই আমার ভালো লাগে এইটাই আমার ভালো লাগে আর কিছু না আর দ্বিতীয় কথা হলো ভাই আমি যে ডোনেটের কাজ করি এই ডোনেটের কাজের মধ্যে যদি স্বচ্ছতা না রাখতে পারি ভাই তাহলে নিজের ভিতরে অশান্তি মনের ভিতরে অশান্তি আপনাদের কাছে অশান্তি আমি যার জন্য ঘর বাড়ি করবো বা যার জন্য যা করতেছি আমি প্রত্যেকটা দোকানে গেলে সেইটা দর কষাকষি কইরা সেই জিনিসটা রাখার চেষ্টা করি দোকানে দেখবেন সাইনবোর্ডের ভিডিও আমার দেওয়া আছে যখন আমি দোকানে ঢুকি ওই সাইনবোর্ড বা ওই নাম্বারে কল দিলেও যে দাদা এই যে এই মালটা কত দাম যে কেউ যাচাই করতে পারেন কোনো সমস্যা নাই কারণ স্বচ্ছতা মানুষের জীবনের একটা অলংকার যাই হোক আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেকেই ঘর বাড়ি দেয় যেমন রয় মানিক দেয় দোয়েল একটু করছে কিনা আমি জানি না যাই হোক আরো যারা গ্রিন টি আছে কয়েকটা চ্যানেল আছে এরা ঘর বাড়ি করে ভাই এদের মতো করলে করা যায় কিন্তু ভাই আমার দ্বারা এটা সম্ভব হবে না কারণ কি জানেন আমি শিক্ষিত অতটা হইতে পারি না কিন্তু যুদ্ধ ক্ষেত্রের দিকে গইরা হালো বুঝছেন অর্থাৎ আমি যখন বিদেশে চাকরি করছি কাজ করছি তখন সেটা 100% না হওয়া পর্যন্ত আমিও ছাড়ি নাই আমারও তারা ছাড়ে নাই আর যারা এই যে যেমন জরিপ মতো মিষ্টির মতো দিয়া হয় যে একটা দিয়া দিলাম ঝটপট হয়ে গেল এই যে বারান্দার যে 8 গুণা রুয়াগুলা পাই টু পাই হিসাব করে নেবেন কিন্তু অন্যান্য ঘর কিন্তু এইভাবে আপনার এত পরিমাণ কাঠ 60 সেফটি 50 সেফটি 70 সেফটি কাঠ কেউ ইউজ করবে না আমি চ্যালেঞ্জটা কইতাছি একটা ঘর দিলাম 17 দিন 18 দিন সময় লাগলো আর ইউটিউবে দেখি একটা ঘর 2-1 দিনের মধ্যে শেষ কমপ্লিট আমি যদি একটা সমতল জায়গায় দেই ঝটপট করানো যায় আরো খরচ কম হয় কিন্তু তা করি না আগে ওটারে বন্যা মুক্ত করে নই কে লিগে আগে মাটি ফেলে যে বাইরের বাড়ি আসাল কত নিচে কত পরিমাণ মাটি কাইটা বসত বাড়ি করা এটা আরেক জটিল জিনিস ভাই যাই হোক ভাই আমি নিজের কাজের প্রশংসা নিজে করি না আর যারা যারা ভিডিও দেখেন ইউটিউবে অনেক ঘর বাড়ি করা দেখেন তো তারাই যাচাই বাছাই করবেন ওই যে কয় না যে আপনাকে বড় বলে বড় সেই নয় হ্যাঁ তাই না একটা কথা আছে না তো যাই হোক আমার ভিডিওতে আমি আরো একটা কথা বলি আমার ভিডিওতে একজনের জন্য যা হে আমি ওই টাকা দিয়ে ওই যে ছোটখাটো ঘর যেগুলা মানে বর্তমানে দিতেছে এগুলা আমি 2-3টা ঘর দিতে পারবো
কিন্তু দেই না কি নিকে জানেন, যে উনার জন্য পাঠাইছে, উনার জন্য যা পাঠাইছে উনার এই প্রাপ্যটা আমি পুরাটাই উনার বুঝিয়ে দিব, তাইলে উনার সবকিছু ভালোভাবে হইব। আরেকজনের জন্য যদি আবেদন করি, আরেকজনের জন্য যা পাঠাবো আমি তাই চেষ্টা করব। এইটাই তো আপনার ভাগ্যে যা আছে। আপনি এনার জন্য যে ডোনেট করছিলেন, আমি যদি এনার অর্থ কিছু অর্ধেক করে আমি যদি ছোটোখাটো একটু মানে কম পরিসরে কাজ করে আরেকজনের দেই, তাহলে তো কোনো সমস্যা ছিল না, আমি এটা করুন না। ওনার জন্য দিছেন, ওনার হক আমি ওনারে পৌঁছে দিব, ঠিক আছে? তো এই হলো আমার কাজ এবং নীতি। আমার নীতির বাইরে আপনাদের ভালো নীতি থাকতে পারে, আপনাদের আরও এই গবেষণা থাকতে পারে। ভাই আমি এত গবেষক লোক না, আমার কথা হলো 10টা টাকা আপনি দিবেন, 10টা টাকা ওনার হাতে আমি পৌঁছে দিব, এই এলো আমার কাজ। আর দ্বিতীয় কথা, আমি যে এই যে আপনারা যে আমার একটা ভিডিও দেখেন, এই ভিডিও দেখার পর ইউটিউব অর্থাৎ আমেরিকা যে আমরা যে যতই যে ইউটিউব ফেসবুক পেজ টেজ এগুলো আছে না, এগুলো কিন্তু একটা ইনকাম আছে। ইনকামটা কি বললেন, যেমন আজকে আপনারা আমার ভিডিও দেখতেছেন, এই ভিডিওটা মনে করেন 25 মিনিট 30 মিনিট দেখলেন, দেখার পর বিভিন্ন অ্যাড আসে, দেখবেন যে অ্যাড আসে, কেউ স্কিপ করে, বিভিন্ন পণ্যের অ্যাড আসে। হ্যাঁ, এই অ্যাডগুলাই টাকা, এই অ্যাডগুলো আমার একটা ভিডিওতে টাকা দেয়, ঠিক আছে? আমার প্রতিদিন এই মৃত্তিকার মা বিনয়দার থেকে $30 থেকে $35 একটা কন্টেন্ট ক্রিয়েট করলে আমার ইনকাম দেয়। $35 বাংলাদেশে প্রায় 4000 থেকে 3500 থেকে 3600 টাকা, মানে ম্যাক্সিমাম 4000 টাকা ধরলাম। তাহলে 4000 টাকা একটা ভিডিও, এই যে সারাদিন ঘুরে ভিডিও তৈরি করি, আপনারা দেখেন, এই দেখার পর বিভিন্ন অ্যাড আসে, এই অ্যাডগুলো আপনারা কেউ দেখেন, কেউ স্কিপ করেন, যাই করেন, এইটার থেকে একটা ইউটিউব আমার একটা ইনকাম দেয়। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটাররা যারা এই যে পরিশ্রম করে কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য দেখায়, তাদের একটা ইনকাম হলো এই অ্যাড আসা। তে যাই হোক, মোটামুটি উপরওয়ালার রহমতে, হ্যাঁ, আমি কখনো বলি না আমার ইউটিউব থেকে কি পরিমাণ টাকা ইনকাম হইলো, কারণ এক এক মাসে এক এক রকম আসে, এক এক মাসে এক এক রকম আসে দেখে আর ওটা বলিও না, আর ওটা বলা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু ভাই, আমার 3টা চ্যানেল আপনারা যা দেখেন, এই 3টা চ্যানেল থেকেই প্রায় সমপরিমাণ, তবে মৃত্তিকার মায়া বিনয় দেয় একটু বেশি বেশি। তো যে কারণে যদি আমি একটা মানে ওনার একটা ঘর বাড়ি নিলাম, দেখা যায় টাকা পয়সা এতটা উঠলো না, শর্ট পড়লো, কিন্তু আমি আমার কথা দিছি যে বিনয়দার চ্যানেলের ইনকাম থেকে আমি এই ডোনেটের কাজগুলো করি, ঠিক আছে? তো অতএব ভাই, যেখানে মনে করেন আমি অনেকে পারতেছে না, দিতেছে না বা আসতেছে না, ওনার সময় চলে যাইতেছে, তখন আমার নিজ দায়িত্বে এইখান থেকে কিছু ডোনেট আমি করি। যেমন ললিতাদির ঘরের যখন আস্তে আস্তে বড় করতে বললো, সবাই বলল, অনেকেই দিল, অনেকে শর্ট পড়লো, অনেকেই দেখা যায় মাল কিনতে গেছি তখনও বাড়াইছে, কিন্তু তখন যে কাজগুলো কাটাইছি তখন আমি ৭৬,০০০ টাকা আমার নিজের ওইখানে ডোনেট করছি, বিদায় আজকে এত বড় প্রকল্পের মধ্যে গেলাম। তারপরে আস্তে আস্তে স্বপ্না দি, জোসনা দি, তারপরে এই যে আমার সুলাইমান ভাই, সবাই আস্তে আস্তে গেল, কাজ হয়ে গেল। আজকে যদি এই বিনোদার চ্যানেল থেকে ইনকামটা না আসতো, তাহলে তো আমি এই প্রজেক্টটা উঠাইতে পারতাম না। এই হলো বিষয়। 10-এ মিলে একটা কাজ করলে সেটা হয়। তারপরে এই যে যারা আমার ডোনার, যারা আমার ডোনেট করে, তাদের লাভটা কি, এই প্রশ্নটা আপনাদের কাছে দিই। আপনি একজনকে মায়া করে 10টা টাকা দিলেন, আপনার লাভটা কি? আপনি উত্তর খুঁজে নেন, আর কিছু না, তাই না ভাই? তাই এই হলো উত্তর। যে ডোনেট করে তার লাভটা কি, এর উত্তর তো আমি দিতে পারব না। এর উত্তর আপনার এই খুঁজে বের করতে হবে। একজনের প্রতি ভালোবাসা, মায়া মোহব্বত, যেমন ভাইয়ের প্রতি ভালোবাসা আছে বিদায় মনে করেন, এই যে দেখেন বুরুনটা গেছিলেন, হে বুরুনটা থেকে কাম হইলো না, ঘুরে আহার পথে আমার একটু দেখে গেল, আমার মেয়েটা একটু দেখে গেল, এই হলো ভালোবাসা। এটা ভাই টাকার সম্পর্ক না। যাই হোক, আমি অনেক কথাই বললাম, আজকে সুন্দরভাবে কিভাবে উদ্বোধন করি দেখবেন, ওনার জন্য কি কি জিনিস আনি। হ্যাঁ, তো পুরাটা চ্যানেলই রইল, মৃত্তিকার মায়া আখি, মৃত্তিকার মায়া বিনয়দা। তাহলে ভাই, নুডলস খাইছেন? খাইছি। আচ্ছা, তাহলে ভাই আমি যাবো কলমাকান্দা, বুঝছেন? তারপরে এই পাশে এক গ্রামে যাবো, কিছু জিনিসপত্র আছে, এগুলা সবকিছু সংগ্রহ কইরা যাবো ললিতাদির বাড়ি। আপনি ভাই কথাটা তো দিচ্ছেন, কালকে মাদ্রাসায়? হ্যাঁ, কালকে মাদ্রাসায় আইয়াম। আইবে তো? আচ্ছা, ঠিক আছে।
তো কালকে আবার মাদ্রাসার খানা আছে ওই খাসির মাংস দিয়ে, কারণ এর আগে মুরগি দিয়ে খাওয়াইছি দেখছেন সবাই, কিন্তু সবাই তো একটু ভালো দিতে চায়, খাইতে চায়, তাই ভাই একটু খাওয়ামু। তাও এটা আমার টাকা না, এটা আমার এক দিদি 14,000 টাকা দিছিল এই ললিতাদির ঘরের কামের সময়, যে বিনয় দা এটা একটু কইরেন। আমি ঠিক আছে দিদি, এখন তো পারতাছি না, আমি কাজটা শেষ করে নই তারপরে। তো যাই হোক, ওই টাকা থেকে আবার কইছিল যে 2,000 টাকায় যে আমি আখিরে আর নিপাদির কইছেন, ঠিক আছে 12,000 টাকাই, মানে 12,000 13,000 এটা আমার কাছে বিষয় না, যেটা ভালো হইব আমি এটাই চাম। আমার নিজের পড়তে 5,000 গেলেও সমস্যা নেই, ভালো হোক, সমস্যা কি? কারণ আপনারা আমার ভিডিও দেখেন, এই ভিডিও দেখে একটা ইনকাম আসে, ইনকাম দিকে আমি দিলে সমস্যা কি? সমস্যা তো নাই। যাই হোক ভাই, আপনাদের ভিডিও দেখার মাধ্যমে খালি ইনাদের মতো কাজ হইতেছে না, আরো এনার মতো শত শত মানুষের কাজ হইতেছে। শুধু আপনারা একটু ভিডিও দেখেন, আপনাদের ভিডিওগুলা ইউটিউবের মাধ্যমে যে আজকে টিভিতে দেখতেছেন বা ইন্টারনেটে দেখতেছেন, সেই দেখার সুবাদে আজকে ইনাদের মতো লোকের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যাইতেছে। এখানে যাই, চলে যাই।